স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলা নানা খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি ফারজানা জাহান প্রিয়া। এনএসসি থেকে আজকের মধ্যেই পদত্যাগ করতে বলা হয়েছে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে, এমনটাই বলেছেন সূত্র। তবে ফারুক আহমেদ আজ পদত্যাগ করবেন কি সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতরাতে যুব ক্রীড়া উপদেষ্টার সাথে দীর্ঘ মিটিং সারেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে তাকে বার্তা দেওয়া হয় সরে দাঁড়ানোর, কিন্তু সেই সময়টা বোধহয় পাচ্ছেন না ফারুক। দ্রুত সময়ের মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, এমনটাই বলছে সূত্র। ফারুক আহমেদের সরে দাঁড়ালে এনএসসির কোটায় পরিচালক হয়ে সভাপতি হবেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। ৩ মাসের জন্য দায়িত্ব নেবেন তিনি। এনএসসি থেকে আজকের মধ্যেই পদত্যাগ করতে বলা হয়েছে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে, এমনটাই বলছে সূত্র। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, আমরা যেমনটা শুনছিলাম আজকে সকাল থেকেই ফারুক আহমেদের পদত্যাগের বিষয়টি গুঞ্জন আছে। জানি যে ক্রীড়া উপদেষ্টার সাথে উনি গতকালকে মিটিং করেছেন। সবকিছু মিলিয়ে আপনি কি জানেন আমাদেরকে জানাবেন। আমরা যেটা জানি যে গতকালকে বিসিবি সভাপতির সাথে বৈঠক হয়েছে, সেখানে ফারুক আহমেদকে আর কন্টিনিউ করতে চায় না, সেই সব কিছুই কিন্তু আসলে কালকে থেকেই চলছিল এবং যতটুকু জানা গিয়েছিল যে 2-3 দিনের একটা সময় চেয়েছেন বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। কিন্তু আজকের যেটা খবর বা একটু আগের যে খবর আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি, আমি একটু আগে কথা বলেছিলাম বিসিবির একটি সূত্র এবং ক্রীড়া পরিষদের যে সূত্র, সেই সূত্র মোতাবেক আমি কথা বলে জেনেছি যে আজকের মধ্যেই বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলা হয়েছে এনওসি থেকে, বিসিবি থেকে নয়। এনওসি থেকে পরিচালক হয়ে তিনি কিন্তু বিসিবিতে এসেছেন, তারপর বোর্ড সভাপতি হয়েছেন। এখানে একটা জিনিস বোঝার দরকার আছে, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে এনওসিতে বোর্ড পরিচালক হতে হবে, পরিচালক হয়ে বোর্ডে আসতে হবে। তারপর আপনি বোর্ড পরিচালক যারা আছেন তারা যদি আপনাকে সবাই ভোট দেয় বা সমর্থন দেয়, তাহলে আপনি বোর্ড সভাপতি হতে পারবেন। তো সেই জায়গায় ফারুক আহমেদ এনওসির মাধ্যমে পরিচালক হয়ে এসেছেন, তাকে সেই জায়গা থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। তিনি যদি সেই জায়গাটা থেকে পদত্যাগ করেন, তার মানে তিনি আর বোর্ড সভাপতিও থাকতে পারবেন না। বোর্ড সভাপতি হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে পরিচালক হতে হবে। তো সেই জায়গা থেকে আজকে ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং সেই জায়গাটায় ভাবা হচ্ছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে। বুলবুল ভাইয়ের কথা হয়েছে, মধ্যে ঢাকায় আছেন। All time Roma, taste it, love it. ঢাকায় আছেন, তার সাথে যোগাযোগ হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় যোগাযোগ হয়েছে, তাকে কিন্তু সভাপতি করার একটা চিন্তা ভাবনা করছে। দুদকের যে অভিযানের পরে বিশেষ করে এরকম গুঞ্জন উঠেছে যে ফারুক আহমেদের পদত্যাগের বিষয়ে আমরা জানি, এটার সাথে সূত্র আছে কিনা, আপনি কি মনে করছেন? আসলে দুদকের অভিযানটার যোগসূত্র আছে, সেখানে আসলে ফারুক আহমেদ দোষী না। ফারুক আহমেদ দুদককে বিসিবিতে এনেছিলেন অন্যদের দোষ ধরার জন্য। সেই ঘটনাতে যাওয়ার আগে আরেকটু শেষ করে নিতে চাই, সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলের কথা বলছিলাম। তিনি কিন্তু 3-4 দিন ধরে ঢাকায় আছেন, কিন্তু তার পরিবার কিন্তু এতদিন ছিলেন না। একটু আগে তার পরিবার অলরেডি ঢাকায় এসে পৌঁছেছেন, তার মানে আমিনুল ইসলাম বুলবুল সম্মতি দিয়েছেন তিনি এই দায়িত্বটা নিতে যাচ্ছেন। সেই মোতাবেক তার পরিবারকে নিয়ে ঢাকায় এসেছেন এবং তিনি লম্বা সময় ঢাকায় স্টে করবেন। আজ কালকের মধ্যেই হয়তোবা আমিনুল ইসলাম বুলবুলকে এনওসির পরিচালক ঘোষণা দিয়ে তাকে হয়তোবা বোর্ডে নেওয়া হতে পারে এবং বোর্ড পরিচালকরা বসে তাকে সভাপতি ঘোষণা করতে হতে পারে। এবং যেটি বলছিলেন দুদকের অভিযানের কথা, দুদককে আসলে বিসিবি থেকে অভিযোগ করে দুদককে আনা হয়েছিল এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথমবারের মতো দুদক এই আমলে, ফারুক ভাইয়ের আমলে বিসিবিতে এসেছিলেন। সেখানে বেশ কিছু নথিপত্র তারা দেখেছেন, গত আমলের পাপন ভাইদের সময়ের যেই অভিযোগগুলো ছিল তাদেরকে নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করেছেন। এবং ফারুক আহমেদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে ব্যাংকের যে টাকা সেটা ট্রান্সফার করেছেন তিনি, সেটা যে প্রক্রিয়া মেনটেন করা উচিত ছিল সেই প্রক্রিয়াটা তিনি মেনটেন করেননি। এক ব্যাংক থেকে এক ব্যাংকে বিসিবির টাকা রাখার ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া আছে, পরিচালকদেরকে অনুমতি নিতে হয় এবং যে অথরিটি আছে তাদের সাথে আলোচনা করতে হয়, বেশ কিছু বায়োলজির মধ্যে দিয়ে যেতে হয়। ফারুক ভাই সেগুলোর কোনো কিছুরই ধারেননি এবং তার বিরুদ্ধে এছাড়াও আরও অভিযোগ আছে যে সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা হামলা চালিয়েছে বা সেই আন্দোলনে হামলা চালিয়ে যাদের নামে মামলা আছে তারা বিসিবিতে ফারুক আহমেদের সময় চাকরি পেয়েছেন এবং তারা সেই সময়টাতে এখনও বিসিবিতে অনেকেই আছেন, অনেকের হয়তো বা চাকরি গেছে। সব কিছু মিলে ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ বিস্তর। ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাকে আসলে কন্টিনিউ করতে চায় না, তাকে সরাসরিভাবে পদত্যাগ করতে বলা হয়নি। তবে এনওসি থেকে তাকে পদত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে এবং সেই জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে পরবর্তী বোর্ড সভাপতি ভাবা হচ্ছে। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ।